দর্শক, এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন আমাদের সহকর্মী ইউসুফ আলী। আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। ইউসুফ, আপনি তো ট্রাইব্যুনালে অবস্থান করছেন। আমরা যতদূর জেনেছি যে আজকে সাবেক মন্ত্রী পরিষদের কিছু সদস্যকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে, তো সর্বশেষ কি খবর আছে আপনার কাছে আমাদের জানান। নাদিয়া, আপনি জানেন যে জুলাই আগস্টে যে গণহত্যা হয়েছে, সেই গণহত্যার অভিযোগে আওয়ামী লীগের যে কজন মন্ত্রী এবং এমপি, এছাড়া কয়েকজন আমলা এবং পুলিশ কর্মকর্তা যারা গ্রেফতার হয়েছেন, তাদের মধ্যে ২০ জনকে আন্তর্জাতিক অপরাধের অভিযোগে তাদেরকে আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে আজকে ১৪ জনকে আদালতে হাজির করার কথা ছিল। তার মধ্যে সাবেক মন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক, সে আরেকটি মামলায় রিমান্ডে থাকার কারণে তাকে হাজির করা হয়নি। বাকি ১৩ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। যে মানবতাবিরোধী অপরাধে যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তাদের মধ্যে যারা রয়েছেন, এর মধ্যে আওয়ামী লীগ আমলের এমপি, মন্ত্রী এবং কিছু আমলা রয়েছেন, এছাড়া পুলিশ কর্মকর্তাও রয়েছেন। তাদেরকে কিন্তু সকাল থেকে ভিন্ন ভিন্ন গাড়িতে করে আনা হয়েছে। এর মধ্যে সাবেক মন্ত্রী আনিসুল হক, সালমান এফ রহমান, শাহজাহান খান, ফারুক খান, আব্দুর রাজ্জাক যেহেতু আরেকটি মামলায় রিমান্ডে রয়েছেন, তাকে আনা হয়নি। দীপুমণি, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, জুনায়েদ আহমেদ পলক, তৌফিকি এলাহি, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান, বিচারপতি শামসুদ্দিন আহমেদ মানিক, সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর, সাবেক পুলিশ কর্মকর্তা চৌধুরী আবদুল্লাহ আল মামুন, আরাফাত হোসেন, আবদুল্লাহিল কাফি, আবুল হাসান, মাজহারুল ইসলাম, এই ১৩ জনকে আজকে আদালতে হাজির করা হয়েছে। এখানে তাদের বিরুদ্ধে যে অভিযোগটি আনা হয়েছে, এর মধ্যে ২০ জনকে আজকে ২ দিনে হাজির করার কথা ছিল, আজকে ১৪ জন, এবং বাকি ৬ জনকে ২০ নভেম্বর হাজির করার নির্দেশনা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ইতিমধ্যে তাদেরকে কোর্টে তোলা হয়েছে। ভেতরে হয়তো শুনানি চলছে। শুনানি শেষে হয়তো আমরা জানতে পারবো আসলে আদালত কী সিদ্ধান্ত দিয়েছেন। অর্থাৎ জুলাই আগস্টে যেসব ঘটনা ঘটেছে, সেই ঘটনার প্রত্যক্ষদর্শী সাক্ষীরাও কিন্তু এখানে আদালত যখন নির্দেশনা দেবে তখন তারাও সাক্ষী দেবেন। অর্থাৎ যারা ট্রাইব্যুনালের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এই ট্রাইব্যুনালে রিসেন্ট ঘটে যাওয়া, মাত্র কয়েক মাস আগে ঘটে যাওয়া যেসব ঘটনা, সেসব ঘটনায় যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এবং বিনা কারণে যাদেরকে গ্রেফতার করা হয়েছে, এই মানবতাবিরোধী অপরাধের জন্য প্রত্যক্ষদর্শীরা সাক্ষী দেবেন এবং সেই সাক্ষীর ভিত্তিতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে বলে আমরা জানতে পেরেছি। তবে শুনানি শেষে হয়তো সরকার পক্ষের আইনজীবী এবং আসামি পক্ষের আইনজীবীদের বক্তব্য শুনলে হয়তো আমরা বিস্তারিত জানতে পারবো যে আসলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজকে শুনানির বিষয়ে আদালত কী সিদ্ধান্ত দিয়েছেন। এই ছিল আমার কাছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সবশেষ খবর। নাদিয়া। ইউসুফ, আপনাকে ধন্যবাদ।